এটা একটা ফ্রেশ টিভি। এখন এই টিভিতে এজ লক ইনস্টল করা হবে। আচ্ছা, কথা বলে আপনাকে একটু বোঝাই দিই। এটা আমি প্রথমে পেয়ার করে নিই। প্রথমে পেয়ার করা হচ্ছে। পেয়ার অথবা স্কিপ, যাই যেটা। পেয়ার অথবা স্কিপ, যে যেটা পছন্দ করেন। এখান থেকে ইংলিশ, ইউনাইটেড স্টেট, তারপরে হচ্ছে বাংলাদেশ, এখানে কিউআর কোড আসছে। এটা স্কিপ করে ম্যানুয়াল সেট আপ উইথ টিভি রিমোট। হ্যালো ভাই, আরেকবার ব্যাকে যান, আরেকবার ব্যাক। হ্যাঁ, ম্যানুয়াল সেট আপ ক্লিক দেওয়ার পরে সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে আপনি এই ওয়াইফাই কানেক্ট না করে স্কিপ করে যেতে হবে। সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট না করে স্কিপ করতে হবে। স্কিপ ওয়াইফাই, অ্যাকসেপ্ট। বেসিক সেট আপ। এটা কেউ সরাসরি ডিসলাইন স্ক্যান করতে পারবে এখন, আর কেউ চাইলে স্কিপ করে পরবর্তীতে করতে পারবে। আচ্ছা, আমি সেক্ষেত্রে স্কিপ করে গেলাম। অ্যাকসেপ্ট। সফটওয়্যার ঢুকেন। সেক্ষেত্রে আমি প্রথমে এখান থেকে যাব সেটিং অপশানে, ড্যাশবোর্ডে এটা ক্লিক করব। ক্লিক করার পর আবার সেটিংয়ে ক্লিক করব। এবার নিচে চলে এসে আপনার সিস্টেমে ঢুকবো। সিস্টেমে ঢুকে অ্যাবাউটে আসবো। অ্যাবাউটে আসার পর এই অপশান সিস্টেম রিসেটের নিচে একবারে লাস্ট অপশানে আসবে অ্যান্ড্রয়েড টিভি ওএস বিল্ড। এখানে ডেভেলপার তৈরি করবো 2-3 বার প্রেস করে, 7 বার। আচ্ছা, এই যে ইউআর ডেভেলপার হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক স্পেসে মেরে আবার অপশানে এসে ডেভেলপার অপশানে আসবো। এখানে এসে সাইডে আসবো, এসে ইউএসবি ডাবিং এই অপশানটা আমরা চালু করবো। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এবার এখান থেকে এসে আমরা ওয়াইফাইটা কানেক্ট করব। আমাদের যার যে রাউটার আছে সে ওয়াইফাই দিয়ে কানেক্ট করবে, যেমন আমাদের এটা পাসওয়ার্ড। এবার হচ্ছে এটা ক্যান্সেল করে দেবো। সেটা গুগল টিভি না করে ক্যান্সেল করে দিয়ে আমরা এই নেটওয়ার্কে আসবো। এসে আইপি অ্যাড্রেস যেটা আছে, এটা আইপি অ্যাড্রেসটা সফটওয়্যার যে অ্যাডমিন ইনস্টল করবে তাকে আমরা দেবো। এটা অ্যালাউ অপশনে ক্লিক করে নিচে এসে অ্যালাউ করতে হবে। হ্যাঁ করছি, হ্যাঁ একবার হয়েছে, আরও একবার 2বার দেওয়া লাগে। হ্যাঁ, আমাদের সফটওয়্যারটা ইয়ে হয়ে গেছে, চলে আসছে। এবার এখান থেকে এই যে হোম বাটন, এই হোমে ক্লিক করবেন। এটা আবার সেট আপে না যায় ক্যান্সেলে করবেন। ক্যান্সেল করে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে আবার সেটিংয়ে ক্লিক করবেন করে এই যে অ্যাপস, যে অ্যাপটা দিন এই অ্যাপটা
ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে অ্যাপসে আসবে, সি অল অ্যাপসে ক্লিক করবে। এই দেখেন আমাদের ইজ লকটা হচ্ছে চলে এসছে। হ্যাঁ, দিয়ে এখানে আসি ওপেন না করে লোকেশন ট্র্যাকের জন্য একবারে লাস্টের অপশানটা পারমিশনে আসি, এটা এই যে লোকেশন, এটা অ্যালাউ অল টাইমটা করে দেবো, অ্যালাউ অল টাইম হয়ে গেল। তারপর ব্যাক বাটন রেখে দিই। এবার এসে আমরা ওপেন করব। এবার হচ্ছে এখন এখানে যে অ্যাক্টিভেশন কোডটা এটা ইয়া স্যার দেবে, অ্যাডমিন স্যার। এটি সব অবশ্যই বড় হাতের হতে হবে। 1 বড় হাতে, 1P 5 TMZ TMZ এটা লেখার পর নিচে আসি অ্যাক্টিভেশন ডিভাইস, এটা ক্লিক করব। তারপর কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, এখানে এসে ক্লিক করব। অ্যাক্টিভেশন হচ্ছে, সফটওয়্যার চালু হয়ে গেছে। এখন এসে ইনস্টল হয়ে গেছে আমাদের সফটওয়্যার। এবার হোম বাটনে ক্লিক করব। এবার আসি গুগল সেট আপ। এবার সেট আপ করতে হবে, যে আপনার গুগল টুগল দিয়ে এটা আপনি আবার ম্যানুয়াল সেট আপ, কন্টিনিউ। ম্যানুয়াল যে সেট আপগুলো থাকে সেগুলো সেট আপ। এটা 5 মিনিটের একটা ভিডিও পুরোটা কমপ্লিট করা যাবে। এবার হচ্ছে জিমেল, আপনি যে জিমেল দিয়ে টিভিটা লগ ইন করতে চাচ্ছেন ওই জিমেলটা দিয়ে দেবেন। যেমন আমাদের জিমেলটা আমি দিচ্ছি, আমরা টিভিটা বের করে হ্যাঁ। না যে কাজ কাস্টমার জানবে কেন, ওর সামনে আমরা করছি, এটা আগে আমরা করে রেখি। লকে লগ ইন করার পরে ড্যাশবোর্ড আসবে। এখন নতুন একটি টিভিতে সেট আপ করার জন্য প্রথমে কাস্টমার অ্যাড করতে হবে, টিভি অ্যাড করতে হবে এবং লক জেনারেট করতে হবে, সেটা আমরা দেখি। সেজন্য ডিভাইসে ক্লিক করতে হবে। ডিভাইসে ক্লিক করলাম, করার পরে ডান পাশে অ্যাড ডিভাইস আছে, এখানে ক্লিক করলাম। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে অ্যাক্টিভেশন কোড, এটাই হচ্ছে লক কোডটি, এটা অটোমেটিক জেনারেট হয়। আপনি চাইলে এখান থেকে আপনার কাস্টমাইজ লক নাম্বারও জেনারেট করতে পারেন। আমি আমার কাস্টমাইজ লকটি এখানে দিলাম। এখানে ইনভয়েস নাম্বার, রসিদ নাম্বার, আপনি ইচ্ছা করলে এই রসিদ নাম্বারটা দিতে পারেন। আমি এখানে দিলাম 1003 নাম্বার রসিদ। কাস্টমার নাম দিতে হবে, এখানে আমি দিলাম আব্দুল হামিদ দিলাম। তারপরে হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিলাম। এরপরে হচ্ছে টিভিটার মডেল, আমি এটা মডেলটা শুধু গুগল টিভি দিয়ে রাখলাম। আপনাদের অ্যাকুরেট মডেলটা আপনারা দিয়ে নেবেন। ব্র্যান্ড দিলাম র্যাঙ্কন। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার, আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। IMEI নাম্বার এখানে অপশনাল, এটি যেগুলোতে অপশনাল লেখা আছে সেগুলো অপশনাল, আর যেগুলোতে এরকম লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, অবশ্যই এগুলো দিতে হবে। এটা অবশ্যই মানে দিতে হবে এই ফিল্ডগুলোতে। আর যেটা অপশনাল আছে সেটাতে না দিলেও হবে। সিরিয়াল নাম্বার অপশনাল, আমি দিলাম না। EMI অপশনাল, আমি দিলাম না। ডিসক্রিপশন অপশনাল, আমি দিলাম না। আপনি চাইলে দিয়ে নিতে পারেন। আর এখানে আপনি কাস্টমারের NID ফটোকপি কিংবা NID কপি অথবা তার ছবি, তার বাড়ির অ্যাড্রেসের কারেন্ট বিলের ছবি অথবা ব্যাংক স্টেটমেন্টের ছবি, যেগুলো আপনি নিতে চাচ্ছেন প্রুফ হিসাবে, সেগুলো এখানে আপলোড দিয়ে রাখতে পারেন। আমি এগুলো এখন দিচ্ছি না। তারপরে আসি সেল ডেট। আমি আজকে যদি অটোমেটিক সেল ডেট, আজকের ডেট উঠে থাকবে।
আপনি চাইলে এটা কিছুদিন আগের ডেটও দিতে পারেন। আমি এটা কারেন্ট ডেট, আজকের ডেটই দিলাম। আজকে 21 তারিখ, তাহলে তার সামনের মাসে কিস্তির ডেটও 21 তারিখেই পড়বে। এখানে আমি দিয়ে দিলাম মান্থলি কিস্তি। অনেকে আছে সাপ্তাহিক কিস্তি দিতে চায়, প্রতিদিনের কিস্তি দিতে চায়, আবার মান্থলি দিতে চায়। মান্থলি দিলাম। এখানে ডাউন পেমেন্ট দিলাম আমি 10,000 টাকা। আর হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমি এখানে দিলাম। আবার দেখাই আমি, এখানে হচ্ছে প্রথমে টোটাল অ্যামাউন্ট আমি দিলাম হচ্ছে 50,000 টাকা টিভিটার দাম। ডাউন পেমেন্ট দিলাম 10,000 টাকা। এখানে অটোমেটিক রিমেইনিং অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে যে বাকি কত টাকা থাকছে। এটা 40,000 টাকা, এটা অটোমেটিক উঠে যাবে। আপনি এখানে টোটাল পেমেন্ট, টিভিটার টোটাল দাম কত সেটা দিবেন, আর ডাউন পেমেন্টের এখানে কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন আপনি সেটা দিবেন। তাহলে হচ্ছে অবশিষ্ট থাকছে হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা কত কিস্তিতে দিবে? আমি এখানে দিলাম যে 40,000 টাকা 10 কিস্তিতে দিবে। 10 কিস্তি দিলাম। তাহলে ইএমআই অ্যামাউন্ট পার মান্থ, প্রতি মাসের কিস্তি কত হবে সেটা এখানে উঠে গেল 4,000 টাকা প্রতি মাসে। এখানে আজকে যেহেতু আমি সেল ডেট দিয়েছি, তাহলে আগামী মাসের 21 তারিখে প্রথম কিস্তি ডেট পড়লো এবং ফাইনাল পেমেন্ট ডেট পড়বে এইটা। আর যে অন্যান্য মাসের কিস্তিগুলো ওগুলো অটোমেটিক প্রতি মাসের 21 তারিখ করে সেট হয়ে গেছে। এখানে পেমেন্ট সামারি দেখাচ্ছে 50,000 টোটাল অ্যামাউন্ট, ডাউন পেমেন্ট দিয়েছে 10,000, রিমেনিং আছে, অবশিষ্ট আছে 40,000। 10 কিস্তিতে প্রতি মাসে 4,000 টাকা করে দিবে। তারপরে আমি এখানে চলে যাব পাবলিশে ক্লিক করলেই এই লকটি এবং কাস্টমারের ডিটেলস সহ এই কিস্তিটি জেনারেট হয়ে যাবে। লক জেনারেট হওয়ার পরে এখন আমরা লকটি ইনস্টল করব টিভিতে। কীভাবে ইনস্টল করব সেটা আমরা দেখি। প্রথমে এই যে এই লকটি জেনারেট হয়েছে, আমরা এখন চলে আসব ডাউনলোডে এখানে এসে টিভির আইপিটা দিব। টিভি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়ে থাকে তাহলে টিভির আইপি সাধারণত 192.168. তারপরে যে কোনো কিছু দিয়ে থাকতে পারে। আর যদি মোবাইল হটস্পটের মাধ্যমে হয়, যে আপনি মোবাইল হটস্পট থেকে কানেক্ট করে রেখেছেন আপনার টিভি ইন্টারনেট কানেকশন, তাহলে সেইটি বলেন সেক্ষেত্রে সেই আইপিটা আপনি 10.something.something.something এইভাবে পাবেন। তাহলে আমরা এখানে আমাদের টিভির আইপিটা দিব 192.168.10.10. এটা হচ্ছে আমাদের টিভি আইপি দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাকশনের এখানে ইনস্টল থাকবে। তারপরে হচ্ছে এইখানে আমি যেই ডিভাইসটি দিয়ে লকটি জেনারেট করছি বা লকটি ডাউনলোড করছি সেইটি এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে কম্পিউটারের মাধ্যমে লকটি জেনারেট করলাম, তাই আমার কম্পিউটারটি উইন্ডোজে আছে। যে ওএস আমি চালাচ্ছি অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটি আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে উইন্ডোজ সিলেক্ট করলাম, কারণ আমি উইন্ডোজ কম্পিউটার ল্যাপটপ দিয়ে আমি এই লকটি জেনারেট করেছি। এখানে উইন্ডোজ সিলেক্ট করার পরে পেয়ারিং কোড এটি দেওয়ার দরকার নাই। এটি টিভির জন্য প্রয়োজন হয় না, এটা মোবাইলের জন্য প্রয়োজন হয়। কানেক্টিং পোর্টও এটাও মোবাইলের জন্য প্রয়োজন হয়। আমরা এখন টিভিতে ইনস্টল করব, তাই এগুলো দিচ্ছি না। তারপরে আমরা চলে যাব ডাউনলোডে ক্লিক করলাম। এইখানে আমাদের ডাউনলোড হয়েছে। আমরা এই ডাউনলোড ফাইলটি এখন ওপেন করব, রান দিব।